জি 24 ঘন্টায় 5টার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আমরা গতকাল থেকে প্রায় 26,000 চাকরি যাওয়ার খবর দেখিয়েছি চাকরি হারাদের কথা। আজকেও সেই চাকরি হারাদের যন্ত্রণার যে কথা, বিভিন্ন জেলায় জেলায় রাজনৈতিক তরজা চলছে, বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে এসএসসি দপ্তরের সামনে, বিকাশ ভবনের সামনে। তৃণমূল কংগ্রেস পাল্টা বিরোধীদের দূষেছে, বিরোধীরা পাল্টা তৃণমূল কংগ্রেসকে দূষেছে। কিন্তু যাদের চাকরি গেল, যারা যোগ্যতার মাপকাঠিতে চাকরি পেয়েছিলেন, যারা জানতেই পারলো না তাদের দোষ কোথায়, তাদের কি হবে এই প্রশ্ন থাকছে। স্কুলে এমনিতেই শিক্ষক সংখ্যা কম ছিল, তারপরে এই রকম যদি অবস্থা হয়, 41 জন শিক্ষকের মধ্যে 15-16 জনের চাকরি চলে যায়, 21 জনের চাকরি চলে যায়, সেই স্কুলগুলোর কি হবে? যোধপুর পার্ক বয়েজ একজন মাত্র গ্রুপ ডি স্টাফ ছিলেন, তারই চাকরি চলে গেছে, কোনো সেখানে চতুর্থ শ্রেণীর কর্মী নেই। কি হবে স্কুলগুলোর? এই প্রশ্নই সামনে রাখছি। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে বিজেপির শতরূপা রয়েছেন এবং শুরুতেই যাব আমি, তৃণমূলের কুণাল ঘোষ রয়েছেন আমার সঙ্গে। কুণালদা, যে পরিস্থিতি তৈরি হলো, এর দায় কি শুধুমাত্র বিরোধীদের? দেখুন, আমি একটা খুব সংক্ষেপে বলে নিই। যে বিষয়টি তৈরি হয়েছে এটি অনভিপ্রেত, অবাঞ্ছিত। যাদের চাকরি গিয়েছে, বিশেষ করে যারা যোগ্য প্রার্থী, তাদের এই হয়রানি, তাদের এই সমস্যা, আমরা নিশ্চিতভাবে তাদের পাশে মুখ্যমন্ত্রী থাকছেন এবং এই জটটা কিভাবে সমাধানের চেষ্টা করা যায় তিনি চেষ্টা করছেন। আগামী 7 তারিখ সোমবার তিনি কি বার্তা দেন আমরা নিশ্চিতভাবে অপেক্ষায় রয়েছি। আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ঘটনাটায় দু একটি ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এর জন্য যারা গ্রেফতার হয়েছে, যারা বন্দী রয়েছে, তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দল, আমরা তাদের পাশে নেই, তারা উচ্ছন্নে যাক। কিন্তু তাই বলে যোগ্য প্রার্থীদেরও এত হাজার ছেলে মেয়েকে চাকরিরত অবস্থায় পথে বসানো এবং সেটিকে কেন্দ্র করে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে বাংলাকে ভোটের মুখে একটা ইস্যু, টলমলো অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা, মানুষের জীবন নিয়ে খেলা করে, এটা আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করছি না। এই যে যোগ্য এবং অযোগ্য তফাৎ করার, এটা যা তথ্য জমা দিয়েছে এসএসসি, আরও যা জমা দেওয়া যেত সেটা না করে তড়িঘড়ি করে রায় দিয়ে গোটা পরিস্থিতিটাকে জটিল করে তোলা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ সম্মান এবং আস্থা জানিয়েও এই রায় আমরা কোনোভাবেই মানছি না এবং এর সলিউশনের রাস্তা কি বার করা যায়, অবশ্যই আইনের পথে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলছেন। আচ্ছা, আমি এই জায়গা থেকেই শতরূপতির কাছে, অর্থাৎ অবস্থান স্পষ্ট করলেন কুণাল ঘোষ, এই যে যারা অন্যায় করেছে তাদের পাশে দল নেই, কিন্তু বিরোধীরা একটা ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সব্যসাচী, তোমার কি মনে হয় এখনও আর ন্যারেটিভ করার জায়গায় আছে তৃণমূল বা পশ্চিমবঙ্গ সরকার? যে রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুলারলি দায়ী, আমি কেন বলছি সিঙ্গুলারলি দায়ী, এই যে এতজন 24,000 প্রায় লোকজন প্রায় কান্নাকাটি করছে, দে আর অলমোস্ট অন দ্য ভার্জ অফ, মানে আমার এগুলো বলা উচিত নয় হয়তো, কিন্তু কালকে মুখ্যমন্ত্রী বললেন যে তারা নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের আর ডিপ্রেশনের বিলাসিতা ওর জায়গা নেই, হাউ হাউ করে কাঁদছে, তাদের সংসার উবড়ে গেছে, তারা নিজেরা মানে হাফ ডে অবধি কালকে ক্লাস করেছে, তারপরে তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। আজকে 9টা বছর মুখ্যমন্ত্রী, তার দলবল ইনক্লুডিং কুণাল ঘোষ শুধু ন্যারেটিভ তৈরি করেছে। কিরম ন্যারেটিভ তৈরি করেছে? 2016-এ যখন এই ঘটনাটা কেম টু লাইট, যখন পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে এত ক্যাশ পাওয়া গেল, যেটা নাকি আজকে সম্বিত পাত্র বলেছে আমাদের বাড়িতে এত খবরের কাগজের ট্র্যাশও বেরোয় না যত ক্যাশ পার্থ চ্যাটার্জির বাড়িতে পাওয়া গেছে। সেইখান থেকে 2016 থেকে 2022-এ এসে তখনও মুখ্যমন্ত্রী ভগবান জানে কার জ্ঞানে, হয়তো কুণাল ঘোষের জ্ঞানে, উনি তখন সুপার নিউমারি চাকরি কতটা ন্যায্য, কতটা দরকার, উনি বিধানসভায় দাঁড়িয়ে সেটাকে লেজিটিমাইজ করছেন। 9টা বছর কেটে গেল সব্যসাচী। আজকে গত বছরও হাইকোর্ট যখন রায় দিল তখনও এদের টনক নড়ল না যে ঠিক আছে এবারও শুধরে যায় না। এখন এরা দায় করছে কাকে? স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে রান বাই দি এডুকেশন মিনিস্ট্রি। এডুকেশন মিনিস্ট্রি কে চালায়?
এডুকেশন মিনিস্ট্রি কে চালায়? সেই রাজ্য সরকার। শীর্ষে বসে যে ভদ্র মহিলা, আমার ভদ্র বলতে 4 বার ভাবতে হচ্ছে, তার সে যাদের অ্যাডভাইসে চলে তাদের অন্যতম এই কুণাল ঘোষ। এই যে জ্ঞানে উনি চলছেন, আমার মনে হয় আর এইসব ন্যারেটিভের চক্করে না পড়ে উনার এখন পুটলি পাটলা গুছিয়ে নেওয়া উচিত এবং কুণাল ঘোষের লেখা ওই বইটা পড়া উচিত, বন্দীদের জীবনকাল কিরম কাটে, কারণ ওইখানেই তার গন্তব্যস্থল। তৃণমূলকে সমূলে এই 24,000 মানুষ এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বাকি পশ্চিমবঙ্গের মানুষ তুলে ফেলে দেবে, একদম ঢাক ঢোল পিটিয়ে তৃণমূলের বিসর্জন হবে। আমি বলে দিচ্ছি। উত্তর নি কুণাল দা, কি উত্তর দেবে? কুণাল ঘোষের উত্তর কি আছে? ওই অত খড়খড়ানি, অত সার্কাসম, অত কাব্য কোথায় গেল? আমি উনি অনেক চেঁচালেন, উনি যে সালগুলো বললেন 16-টোলো ইত্যাদি, একটু তখন কি হয়েছে ওনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে জেনে নিন না। উনি তো সরকারেও ছিলেন, মন্ত্রী ছিলেন, কমিটিতে ছিলেন, বিভিন্ন জেলার দায়িত্বে ছিলেন। তারপর সব্যসাচী, আমি একটা কথা বলি, আরে দিদি চেঁচাচ্ছেন কেন? আমি পরিষ্কার চেঁচাচ্ছেন কেন? আপনার মুখ্যমন্ত্রী হাইকোর্টকে সুপ্রিম কোর্টে সব্যসাচী খারাপ ঘটনা ঘটেছে, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে। 9 বছর ধরে আমি উত্তরটা নিয়ে আমি আসবো, তোমার কাছেও আসবো। আচ্ছা, ভদ্রমহিলা কি এরকম চেঁচানো অভ্যেস? এখানে এই করছে, তাহলে বাড়িতে কি করে ওর লোকেরা সাথে পরিচিতি আছে জেনে নিন আমার কি অভ্যেস আছে না আছে। আচ্ছা, এরকম করে আলোচনাটাই এগোবে না। আগে কুণাল দাকে উত্তরটা নিয়ে আমি তারপরে আগে শুনেন কুণাল দা। একটা অবাঞ্ছিত ঘটনা, একটা বাজে ঘটনা ঘটেছে, কয়েকজন অভিযুক্ত এবং খারাপ কাজ, এবং তার জন্য তো বাকি যোগ্যদের শাস্তি হতে পারে না। আমার বক্তব্য, খারাপ ঘটনা ঘটেছে, খারাপ, কোথাও আমি ডিফেন্ড করছি না, কিন্তু কারা চেঁচাচ্ছেন? এই বিজেপির ব্যাপম কেলেঙ্কারি, এই সিপিএমের ত্রিপুরায় 10,323 জনের গোটা প্যানেল চলে গেছিল, বিজেপি বলেছিল সমাধান করে দেবে, আজও করেনি। নিটের প্রশ্ন ফাঁস, বিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপম থেকে শুরু করে পরের পর শিক্ষাক্ষেত্রে অনিয়ম, ফলে তাদের মুখে এই সমালোচনাগুলো সাজে না। খারাপ ঘটনা ঘটেছে, অনিয়ম হয়েছে, যারা করেছে উচ্ছন্নে যাক, জেলে যাক, বিচার হোক, শাস্তি হোক, কিন্তু তার মানে এই নয় যে অন্য রাজ্যে কেলেঙ্কারি করা বিজেপি আর এ রাজ্যে চিরকুটে চাকরি দেয়া সিপিএম তারা বড় বড় কথা বলবে। সিবিআইয়ের হাতে ছিল এটা তদন্ত, তা সিবিআই এটাকে যথাযথ সমাধান করে দিল না কেন? আমরা তো এখনো বলছি যা যা এসএসসি দিয়েছে, তারপরেও যা যা দেওয়ার আছে, যদি সময় থাকতো এগুলো ডিমার্কেট করার চেষ্টাটা করা যেত। এখন মুখ্যমন্ত্রী চেষ্টাটা করছেন, তো তার আগে এত লাফালাফি যারা করছেন তারা ব্যাপমের ক্ষেত্রে কি করেছেন? তাদের চিফ মিনিস্টার কি ইস্তফা দিয়ে চলে গেছিলেন? ব্যাপমে তো তদন্ত করতে দেয়নি, তদন্তের সময় তো একের পর এক লোকের রহস্য মৃত্যু হয়েছে। তো এখানে তো যারা গ্রেফতার হয়েছে তাদের পক্ষে সরকার দাঁড়ায়নি, দল দাঁড়ায়নি, কেন কাজ করলে তারা মরুক। আমি একটা ছোট অ্যাডভাইস দিচ্ছি কুণাল ঘোষ, আমি আপনাকে একটা ছোট অ্যাডভাইস দিচ্ছি, বয়স অনেক ছোট হলে আপনার থেকে দেশ ভ্রমণ, এই সব্যসাচী মণিপুর চলছে, তখন নরেন্দ্র মোদীর দেশে বিদেশ ঘুরতে লজ্জা করছে না আপনাদের? যে যে রাজ্যের কথা বলছে আমি আসবো তোমার কাছে, তোমার কাছে। আরে এই মহিলা খুব ঝগড়ুটে, কিন্তু ওনার বাড়ির লোক টিকতে পারে না, পাড়ায় কাক বসে না ওর জন্য, এমন প্লিজ 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 এখানে ব্যক্তিগত প্লিজ না, কাক বসে না, প্লিজ প্লিজ আমরা আলোচনার জায়গায় আসি, আমরা ঝগড়া পরে করব, একটু শেষের দিকে করব, আমরা শেষের দিকে করব। পার্সোনাল অ্যাটাক উনি করছেন, আমি করিনি। কুণাল দা বলুন।
আরে আপনি তো মশাই শুরু করলেন। আমি মশাই নই, জেন্ডারটা ঠিক আমরা করুন। তো লজিকে কথা বলছি, আমি point একদম issue তে লজিকে কথা বলছি। বলেছি, আমি সব সময় লজিকে কথা আরে বলি। সবাই সব আপনার আর কিছু নেই তো বলবার, কোনো কিছু আচ্ছা 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 কথা নেই শতরূপাদি বলবার। শতরূপাদি শতরূপাদি আর কত বলবে? আপনার বাড়ির ছাদে অনেকক্ষণ নাম বসে বলেছে। কেন? আর ননসেন্স বকে যাচ্ছে। আচ্ছা আমি এবারে তোমার কাছে আমাকে আচ্ছা আচ্ছা আমি তোমার কাছে আসছি, যাচ্ছে। তোমার কাছেই আসছি, আমি তোমার কাছে আসছি, তারপর আমি কুণালের কাছে গোটা আসছি পরে। এলাকাকে কাক মুক্ত করে দিয়েছে মহিলা, এমন চেঁচা। আচ্ছা, ঠিক বাড়িতে বলেছেন। কাক বসে না। শতরূপাদি যে প্রশ্নটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে যাদের যাদের নাম সামনে এসেছে, মানছি পার্থ চট্টোপাধ্যায় তিনি এখনো জেলে রয়েছেন, কিন্তু বাকিরা অনেকেই তো তারা জামিন পেয়ে ছাড়া পেয়ে যাচ্ছেন। আমরা রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, অন্যান্য ক্ষেত্রে দেখেছি, সেখানেও একইভাবে গ্রেফতার হচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে আপনারা বলছেন যে আরও ওপরের মাথা জড়িত আছে, সে কই? আমরা তো এখন পর্যন্ত সিবিআই বা ইডির তরফে সেরকম কিছু নাম সামনে দেখছি না, কাউকে গ্রেফতার হতে দেখছি না, জামিন পেয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের ধারণাটা কি হবে শতরূপাদি? সব্যসাচী, তুমি একদম ঠিক কথা বলেছো, ভালো কথা বলেছো, কারণ আমিও তোমার সঙ্গে এই একই পয়েন্টে শো করে গেছি। আমি তখনও বলেছিলাম, এখনও বলছি যে হ্যাঁ, অনেকে জামিনে খালি পেয়েছে, জামিনে খারিজ হয়েছে, তারা জেল খালি করছিল। আসলে জেলের অবস্থা তো খুব একটা ভালো নয়, এখন বড় বড় নেতারা ঢুকবে, কুণাল ঘোষের বই টই পড়ে বন্দি জীবনের লাইফ কিরকম কাটে, পিসি টিসি ঢুকবে তো, সেই জন্য এখন আমরা ব্যক্তি আক্রমণ থেকে বেরোতে পারি কি? ব্যক্তিগত আক্রমণ করছি, এত ভালো বই লিখেছে, বই মেলায় ছেপে বেরিয়েছে, তো সেটা তো ঠিকঠাক করে উপযোগিতা করতে হবে। মুখ্যমন্ত্রী বই পড়বে, মুখ্যমন্ত্রী বই পড়ে পুটলি পাতা গুছিয়ে সেই গল্প, তো সেখানে আমি এইটাই বলছি, যারা যারা বেরিয়েছে তারা তারা বেলে বেরিয়েছে। যিনি এখনো জেলে আছেন, তার যে অ্যারেস্টের সময় তাকে যে শীটটা লিখতে হয় সব্যসাচী, তাতে বড় বড় করে পথপ্রদর্শক, তার মেন্টর, তার গার্জিয়ান মমতা ব্যানার্জি, সেজন্য নেক্সট ঢুকবেন মমতা ব্যানার্জি। আর কিছু হোক না, কন্টেম্পট অফ কোর্টে তো ইমিডিয়েটলি ঢোকা দরকার, সে না হয় আমি ছেড়ে দিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বলছে সব্যসাচী, কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে তাকে নাকি সুযোগ দেওয়া হয়নি। 9টা বছর এই মহিলা সুযোগ পেয়েছে, এবং এই সুযোগের তিনি কি আমি এই প্রশ্নটা এইটা শতরূপাদি এক্স্যাক্টলি আমি শতরূপাদি এই প্রশ্নটাই কুণালদার কাছে রাখবো। কুণালদা, যে প্রশ্নটা বিরোধীদের তরফে করা হচ্ছে, 9টা বছর সুযোগ ছিল যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাইয়ে আলাদা করার, এসএসসি একের পর এক তথ্য সামনে এনেছে, সেই তথ্যগুলো খারিজ হয়ে গেছে, এই জায়গাটা তো একটা ফাঁক থেকে গেল, ফলে দায় কি কোনোভাবে রাজ্য সরকার নেবে না? আমার বাড়িতে শতরূপাদি প্লিজ, শতরূপাদি আমি শুনে নিই, তারপর তোমার কাছে আসবো কুণালদা। ওই অমিত শাহ যখন খুনের মামলায় জেলে ছিলেন, উনি যে বই লিখেছিলেন সেগুলো যেন বিজেপির মুখপাত্র ভালো করে পড়ে নেয়। সেই জায়গায় আবার মাঝখানে কথা বলছেন। আমি আসবো তোমার কাছে, প্লিজ আমি আসবো। তুমি অভিযোগ করছো, উত্তরটা শোনো, তুমি অভিযোগ করছো, উত্তরটা শোনো কুণালদা। আরে এরকম ভয়ঙ্কর ঝগুড়ের সঙ্গে আমার মতো অসহায় প্রাণীকে বসালে হবে? ওর জন্য গোটা পাড়ায় কাক বসে না, কোনো কথা বলতে দিচ্ছে না। হাসি পায়। চালিয়ে যান। আমি একটা অসহায় সহজ সরল প্রাণী, এরকম একটা দজ্জাল ঝগুড়েকে বসালে কি করে হবে? সত্যি চালিয়ে যান। কি চেঁচাচ্ছে বলুন তো। শতরূপাদি প্লিজ এবারে বিষয়টা না একটা অন্যরকম জায়গায় যাচ্ছে না, প্লিজ। আপনি গান করেন, আমরা একটা পরিষ্কার কথা, যে বলো জ্যোতিবাবুর ভিডিওটাও দেখেছেন তো, 8 বছর মামলাজনিত কারণে কোনো শিক্ষক নিয়োগ করতে পারেনি, সেটাও বেরোচ্ছে জ্যোতি বসুর মুখ থেকে। নানা রকম অনিয়ম তো ওই সময়ও হয়েছে,
এবার এরপরে বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, এখানে যদি কোথাও হয়ে থাকে তাহলে তার জন্য শাস্তি একটা পার্ট, আর বাকি হচ্ছে আলাদা করা। তদন্তটা তো ছিল সিবিআই এর হাতে, আলাদা করার কাজটা সিবিআই এর, এবং সেখানে এসএসসি যতটা পেরেছে তারা তার সমস্ত রকম সহযোগিতা করেছে। এবার তারপরেও যদি তাদের উপর আস্থা রাখা হতো বাকিটাও নিশ্চিতভাবে তারা করে দিতেন। মাঝখানে সিবিআই ঢুকেছে, সিবিআই কাদের? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, সিবিআই বিজেপির। তো এখন তো দায়িত্ব তো উত্তর তো দেওয়ার কথা হচ্ছে বিজেপিরও, যে তারা কেন এতদিন ধরে মানে তদন্ত করার পরেও তারা কেন এটা করে উঠতে পারলো না। আর এই যে অমুককে দাগিয়ে দেওয়া, অমুককে কথা বলা, তদন্তটা তো করছে সিবিআই, তো তারা বলছে না। এরা এসে চিৎকার চেঁচামেচি শুরু করছে। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা এর আগে দেখেছি, আমরা সুপ্রিম কোর্টকে পূর্ণ আস্থা রাখি, কিন্তু তার এক প্রধান বিচারপতি বিজেপির একটি পছন্দের ইস্যুতে রায় দেওয়ার পর রাজ্যসভায় নমিনেটেড এমপি হয়েছেন। আমরা এখানে দেখেছি হাইকোর্টে একজন বিচারপতি সরকার বিরোধী রায় দিতে দিতে ইস্তফা দিয়ে বিজেপির এমপি হয়েছেন। ফলে এই 26,000 রায়ের পর আর কমাস বা কবছর পর আমরা কি দেখতে পাবো তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। ফলে সরকারকে বা বাংলার ছেলে মেয়েদের বিপদে ফেলতে, ইস্যু তৈরি করতে এই ধরনের রায় দেওয়া হয়েছে কিনা সেটাও নিশ্চয়ই প্রশ্নের মুখে থাকবে। এই রাজনৈতিক প্রশ্ন তোলার অধিকার আমাদের আছে, কিন্তু তার চেয়ে বড় কথা মুখ্যমন্ত্রী এখন চেষ্টা করছেন সর্বশক্তিতে সকলের সঙ্গে কথা বলে আইনি ভাবে একটা সলিউশনের রাস্তায় পৌঁছতে। তারা পুরোটাই করেছেন এবং যতটা সম্ভব চেষ্টা করেছেন। আপনারা ব্যাপমে করেননি কেন? ব্যাপমে করেননি কেন? ত্রিপুরায় এখনো করেননি কেন? চেষ্টা করেছেন, এখন ব্যাপম ত্রিপুরায় করেননি কেন? ব্যাপমে করেননি কেন? এখন ব্যাপম টানতে হচ্ছে, এখন ব্যাপম টানতে হচ্ছে। আপনাকে যেমন অন্য ইস্যু টানতে হয়, আপনাদের রেকর্ড নিয়ে কেউ কথা বলবে না। ভেবেছেন নাকি আপনারা? ভেবেছেন নাকি গলাবাজি করে বেরোবেন? শুধু মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইস দেয়, এই একদম গলাবাজি করতে যাবেন না, গলাবাজি করতে যাবেন না। ব্যাপমে কি হয়েছিল? ব্যাপমে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কি হয়েছে? সংসার বাঁচিয়ে দেবার দায়, অভিশাপ আপনারা ফেলেছেন, আপনারা ফেলেছেন। অভিশপ্ত জীবন আপনাদের লয়াররা এই বামরা মিলে শকুনের রাজনীতি করেছেন, ত্রিপুরায় করেছেন, আপনাদের বাড়ি মধ্যপ্রদেশে করেছেন। ভাসিয়ে দেব গঙ্গার জলে। আচ্ছা, ছত্রপতি কুণালদা, আমার কাছে আর 5-6 মিনিট আছে, আমরা একটা সলিউশন খোঁজার চেষ্টা করি। অন্তত আমি আসবো ছত্রপতি, যারা আজকে ছত্রপতি 1 মিনিট, ছত্রপতি কুণালদা দুটো থেকে বলছি, যারা আজকে জি24 ঘন্টা খুলে দেখছেন তারা অন্তত এটুকু এক্সপেক্ট করছেন যে অন্তত এরপর কি হোয়াট নেক্সট, সরকার কি করবে, বিরোধী কি করবে। আমি এই জায়গা থেকে আমি আসবো ছত্রপতি, আসবো। কুণালদা এসএসসি জানিয়েছে 3 মাসের মধ্যেই নিয়োগের বিষয়টা তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে হোয়াট নেক্সট, স্কুলগুলো চলবে কি করে? আমি আসবো ছত্রপতি, তোমার কাছে আসবো। কুণালদা, এখনো বলার সময় আসেনি, আপনারা এখনো বলার। আচ্ছা, এই মহিলা যদি সমানে চেঁচান কি করে বলা যায় বলুন তো? এত সুন্দর গলার গান গাইতে পারেন, তার মধ্যে চেঁচিয়ে নষ্ট করছেন। 7 তারিখে আচ্ছা ছত্রপতি, আমরা একটা কনক্লুশনে আসি অন্তত এবারে। আচ্ছা, আপনি এই চিৎকার যখন করছেন আপনি মানে নাচ গান জানেন তো, নাচতে শুরু করবেন। কুণালদা আসবো, কুণালদা এবার আমার কাছে খুব অল্প সময়, আমরা একটু সলিউশনে আসি। যখন সলিউশনে আসি। না আমার ব্যক্তিগত আক্রমণ হয়েছে। না বিষয়টা কি হচ্ছে, না দুটো পাড়ার মধ্যে 2 বাড়ির ব্যালকনি থেকে জানালার মধ্যে দরকার নেই, না এগুলো দরকার নেই। কুণালদা, আমি নির্দিষ্টভাবে একটা তোমার কাছে জানতে চাইছি, কুণালদা হোয়াট নেক্সট, এর পর কি? আরে আমি তো সেটাই বলে যাচ্ছি, আর তোমরা ওখানে উল্টো চেঁচাচ্ছ। আমি তো সেটাই বলছি যে যে জটিলতাটা হয়েছে এই রায়টার পরিপ্রেক্ষিতে, এবং রায়টা যোগ্যদেরও চাকরি খেয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, যদি অযোগ্যদের বলা হয় তোমাদের টাকা ফেরত দিতে হবে আর যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না, তাহলে তো ডিমার্কেশন হয়ে আছে, তাহলে তাদের চাকরি খেলেন কেন? এখন মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে কথা বলে, আইনজ্ঞদের সঙ্গে কথা বলে একটা সলিউশন খুঁজছেন। আমরা অপেক্ষা করছি 7 তারিখ তিনি কি বলেন, আমরা সেটার জন্য একটু অপেক্ষা করি।
মানে 9টা বছর অপেক্ষা যথেষ্ট নয়। 9টা বছর ধরে আপনি এবং আপনার সরকার, আপনার মুখ্যমন্ত্রী সুযোগ পেয়েছিল, আপনারা বিন্দু মাত্র চেষ্টা করেনি। আপনারা আবার বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মানুষকে যে তারা শুধু লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা পাবে, তাদের শিক্ষা দীক্ষা চাকরি লাইভলিহুড জব মধ্যপ্রদেশে কি করেছেন? মধ্যপ্রদেশে কি করেছেন? ত্রিপুরায় কি করেছেন? আপনাদের হাতে দিলে তো সব শুদ্ধ গঙ্গায় ফেলে দেবেন। আপনাদের হাতে গেলে সব শুদ্ধ গঙ্গায় ফেলে যাবে। আমি তো পড়িনি। আপনাদের একটা গোটা মণিপুর রাজ্যকে জ্বালিয়ে দিয়েছেন। একের পর এক রাজ্যের যেখানে আছেন সেখানে অনিয়ম, নিটে অনিয়ম, যতগুলো জায়গা পেয়েছেন অনিয়ম। আচ্ছা, আমার সময় প্রায় শেষ। আমার সময় প্রায় শেষ। আমার সময় প্রায় শেষ। না, প্লিজ প্লিজ, আমার সময় প্রায় শেষ। আমি 1 মিনিট করে দুজনকেই দিচ্ছি। কুণালদা তোমায় দিয়ে শেষ করবো। চাকরি আমরা দেখছি। কুণালদা তোমায় দিয়ে শেষ করবো। 40,000 চাকরি না। 1 মিনিট। শতরূপাদি সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। তুমি 1 মিনিট বলো, কুণালদাকে দিয়ে শেষ করবো। কুণালদা আমি আসবো। কুণালদা তোমার কাছে আসবো। কুণালদা আসবো তোমার কাছে। শতরূপাদি না, আমি তো একটাই বক্তব্য আমার, যে এই যে 25,000 লোকের চাকরি চলে গেছে, তাদের সংসার ভেসে যাচ্ছে, তারা চোখের জল সামলে উঠতে পারছে না, মানে বেঁচে যাচ্ছে। আবার মুখ্যমন্ত্রী বলছে তাদের নাকি ডিপ্রেশন হচ্ছে। আরে মুখ্যমন্ত্রী, তাদের ডিপ্রেশনের আজকে এলাসিতা করবা নেই, তারা পারবে না করতে। তারা এইরকম ডিপ্রেশনটা বিলাসিতা নয়, মুখ্যমন্ত্রী বিলাসিতা ডিপ্রেশন, এখন সেই ডিপ্রেশনের মতন জায়গায় তারা নেই, তারা ভেঙে পড়েছে। সিঙ্গুলারলি তাই আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুলারলি দায়। 9টা বছরে তার বিন্দু মাত্র সদিচ্ছা দেখায়নি। তুমি সলিউশন খুঁজছো। ঠিক আছে, এসব কি কথাবার্তা? কি পাগল নাকি? জেনে নেবেন আপনাদের পরিষ্কার বক্তব্য। চাকরি খাওয়ার জন্য সুপ্রিম কোর্টে পৈশাচিকভাবে নৃত্য করেছে, তাদের হাতে রাজ্য বা এরা নিরাপদ নয়, এরা তো চাকরিটা খাওয়ার পলিটিক্স করে এসছে। এখন এই ইস্যুগুলো করার জন্যই ছেলে মেয়েদের বলি দিয়েছে। এখন সেই জায়গাটা কি করে মেরামত করা যায় সেটা মুখ্যমন্ত্রী সমস্ত দিক থেকে পরামর্শ নিচ্ছেন। আমরা 7 তারিখ এরা দিয়েছে, এই বিজেপি, এই সিপিএম ছেলে মেয়েদের চাকরি খাওয়ার পলিটিক্স করে, এরা করেছে। এরা পলিটিক্স করেছে। এখন এখানে খুনি অস্ত্র দেখাতে নেমেছে এবং আমরা চেষ্টা করছি এটা মুখ্যমন্ত্রী কিভাবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী এখন ব্যাপমটা আকাশে, ব্যাপমটা ভুলে গেলেন, ব্যাপম ভুলে গেলেন, ত্রিপুরা ভুলে গেলেন, নীট ভুলে গেলেন। যেখানে আছেন সেখানে গন্ডগোল করেছেন। পশ্চিমবঙ্গের উত্তর দিন, আমরা কিছু বলিনি। আচ্ছা, আমার সময় একদম শেষ। আমার সময় একদম শেষ। শতরূপাদি আমার সময় একদম শেষ। শতরূপাদি তোমাকে অনেক ধন্যবাদ। কুণালদা তোমাকে অনেক ধন্যবাদ। দুজনকেই অনেক ধন্যবাদ। আমরা বিশ্বাস করুন, এই মুহূর্তে যারা চাকরি হারিয়েছেন তারা হয়তো এই রাজনৈতিক তরজাটা চাইছেন না, তারা চাইছেন সলিউশন। 7 তারিখ যেরকম তৃণমূলের তরফ থেকে বলা হলো, মুখ্যমন্ত্রী কি সলিউশন বের করেন, আদৌ কোনো সমাধান আসে কিনা, যে স্কুলগুলোতে শিক্ষকের চরম অভাব সেই স্কুলগুলো বিকল্প কি পায় সেদিকে নজর থাকবে। দুজনকে ধন্যবাদ। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।